الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गों की नेकी हमको, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু দরবারে অসংখ্য অনন্ত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পাশ কাটিয়ে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান জান্নাতের বাগান ফজিলতপূর্ণ মজলিস বরকতময় মজলিসে আসার বসার দিনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা অবতীর্ণ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরল পথ প্রাপ্ত হওয়ার তৌফিক প্রার্থনা করে থাকি। আর এই কথা আমাদের জেনে রাখা দরকার, সরল পথ বলতে নির্দিষ্ট কোনো আমলকে বোঝানো হচ্ছে না, বরং সরল পথ বলতে বোঝানো হচ্ছে পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, সিদ্দিকিন, সালিহিন, সাহাবায়ে আজমাইনদের আমল ও কর্মপন্থা। সুতরাং আমরা যদি সরল পথ প্রাপ্ত হতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আখিরি নবী কর্তৃক স্বীকৃত ও সমর্থিত পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের উম্মতের সাথে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টির দিকে ইঙ্গিত করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই তাদের ঘটনাবলীতে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, নিশ্চয়ই তাদের ঘটনাবলীতে
জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। মুহতারাম হাজিরিন, আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকাই তাহলে আমরা বিষয়টি আরো ভালোভাবে অনুধাবন করতে পারব। লক্ষ্য করেন, কুরআনুল কারীম নিছক কোনো কিসসা কাহিনীর কিতাব বা বই না হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পূর্ববর্তী অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের উম্মতের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছেন, যেন আমরা সেই ঘটনাগুলো পড়ে বুঝে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সরল পথ তথা সিরাতে মুস্তাকিম অবলম্বন করতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সমস্ত ঘটনাগুলোকে আমাদের সিরাতে মুস্তাকিম তথা সরল পথ অবলম্বন করা, সরল পথ প্রাপ্ত হওয়ার মাধ্যম বানিয়েছেন, তাই কুরআনুল কারীমের একটি সূরা থেকে আমি আপনাদের খেদমতে একটি ঘটনা বর্ণনা করার ইচ্ছা পোষণ করেছি। আমরা সকলেই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানব হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়টা কতটুকু ছিল এবং ওই সময়ে মানুষের পরিস্থিতি কেমন ছিল, এই বিষয়টি তুলে ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم كان بين آدم ونوح 10 قرون كلهم على الإسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দীর্ঘ যে সময়টি ছিল, এই সময়ের পরিমাণ ছিল 10 শতাব্দী, অর্থাৎ 1000 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও স্পষ্ট করে দিয়েছেন, এই 1000 বছর পর্যন্ত কোন মানুষ বাতিল অনুসরণ করে নাই, কোন মানুষ আল্লাহ তাআলাকে অস্বীকার করে নাই। এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে বিচরণ করেছে, প্রত্যেকটা মানুষ ছিল ইসলামের অনুসারী। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে প্রশ্ন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে কয়জন নবী এই পৃথিবীতে আগমন করেছেন, তাদের কি মিশন ছিল, তারা কিসের উপরে দাওয়াত দিয়েছেন? কিতাবের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে যে শিক্ষাগুলো ছিল, এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা ছিল আমল শিক্ষা দেওয়া। আমল শিক্ষা দেওয়া পাশাপাশি দুনিয়া আবাদ শিক্ষা দেওয়া, কিভাবে দুনিয়া আবাদ করতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে রান্না বান্না করতে হবে, কিভাবে খাওয়া দাওয়া করতে হবে, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রেরিত নবীদের শরীয়ত। পর্যায়ক্রমে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এবং আরো কয়েকজন নবী চলে গেলেন, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এরপর লম্বা একটি সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো নবী ছিল না। তবে মানুষকে কে দ্বীন শিক্ষা দিয়েছে, কে শরীয়ত শিক্ষা দিয়েছে?
মানুষকে তখন সমাজের নেককার সালেহ মুত্তাকি যেই মানুষগুলো ছিল তারা মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছে। পর্যায়ক্রমে যখন ওই মানুষগুলো বিদায় নিতে লাগলো, কিতাবের মধ্যে পাওয়া যায় পাঁচজন ব্যক্তির কথা। পাঁচজন ব্যক্তি সমাজের মধ্যে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা ছিল, সমাজের প্রত্যেকটা মানুষকে দ্বীন শিক্ষা দিতেন, পৃথিবী আবাদ করা শিক্ষা দিতেন। পর্যায়ক্রমে তারাও চলে গেল। তারা চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ববর্তী সময়ে শয়তান মানুষকে এই ধোঁকা দিতে লাগলো যে তোমাদের সমাজের মধ্যে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো কিছু মানুষ ছিল, তোমরা তাদের নামে কিছু মূর্তি তৈরি করো, যেন তোমরা সেই মূর্তিগুলো দেখে ইবাদতের প্রতি জজবা তৈরি করতে পারো। শয়তানের ওয়াসওয়াসাতে মানুষগুলো মূর্তি তৈরি করলো। যে পাঁচজন মানুষ তাদের সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিল, ওই মানুষগুলো চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্ম শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্ররোচনায় ওই পাঁচজন ব্যক্তির নামে পাঁচটি মূর্তি তৈরি করলো। একজনের নাম হচ্ছে ওয়াদ্দুন, আরেকজনের নাম সুওয়াউন, আরেকজনের নাম ইয়াগুসুন, আরেকজনের নাম ইয়াউকুন, আরেকজনের নাম নাসরুন। এই প্রত্যেকটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোভাবে লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ববর্তী সময়টা কিন্তু পরিপূর্ণ ইসলামের উপরে ছিল, কিন্তু সামান্য কিছু পূর্বের সময়ে শয়তান তাদেরকে প্ররোচিত করে পাঁচটি মূর্তি তৈরি করলো। কিন্তু এই মূর্তি তারা যে তৈরি করেছে, এই মূর্তির পূজা তারা কেউ করে না। শুধুমাত্র তাদের যে ইবাদতখানা রয়েছে, ওই ইবাদতখানায় মূর্তিগুলো রেখে দিয়েছে। এই মূর্তির পূজা তারা কখনোই করে না, বরং ওই মূর্তিগুলোকে দেখলে তাদের সমাজের ওই মহান ব্যক্তিগুলোর কথা মনে হয়, তাদের মধ্যে আমলের জজবা তৈরি হয়, তাদের মধ্যে আমলের আগ্রহ পয়দা হয়। এইভাবে তারা তাদের মূর্তিগুলো দেখে দেখে নিজেদের মধ্যে আমলের জজবা পয়দা করে এবং আমলের প্রতি তাদের মধ্যে একাগ্রতা চলে আসে। পর্যায়ক্রমে যখন ওই প্রজন্মটা চলে যায়, নতুন আরেকটি প্রজন্ম আসে, নতুন আরেকটি জেনারেশন যখন আসে, তখন শয়তান তাদেরকে ধোঁকা দিল, শয়তান তাদেরকে আবার নতুন করে পরিচিত করলো যে তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাবা দাদা, তারা তো এই মূর্তিগুলোর পূজা করত, এই মূর্তিগুলোর উপাস্য করত, উপাসনা করত, তোমরা কেন এই মূর্তিগুলোর উপাসনা করছো না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোভাবে খেয়াল করেন, পূর্বের যেই জেনারেশন ছিল, পূর্বের যেই প্রজন্ম ছিল, ওদেরকে কিন্তু শয়তান পূজা করার কথা বলে নাই, মূর্তিগুলোর উপাসনা করার কথা বলে নাই, বরং বলেছে এই মূর্তিগুলো দেখে তোমরা আমলের জজবা তৈরি করবে। কারণ শয়তান ভালোভাবেই জানে তাদেরকে যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করতে বলা হয়, তারা কখনো তা মেনে নিবে না। তাই শয়তান অপেক্ষা করলো পরবর্তী প্রজন্মের জন্য। পরবর্তী প্রজন্ম যখন আসলো, শয়তান তাদেরকে প্ররোচিত করলো, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে বলল, তোমাদের বাবা দাদা তারা তো এই মূর্তিগুলোর পূজা করত, আর তারাও তো তাই দেখেছে। কারণ অন্তরের খবর তো তারা জানে না, তারা তো এটা জানে না যে তার পূর্বপুরুষ এই মূর্তিগুলো দেখে নিজেদের মধ্যে আমলের জজবা পয়দা করেছে, বরং তারা দেখেছে তার বাবা দাদা এই মূর্তিগুলোকে সামনে রেখে ইবাদত করে। মূলত এই মূর্তিগুলোর ইবাদত তারা করত না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতই তারা করত। শয়তান পরবর্তী প্রজন্মকে এটা বুঝিয়ে মূর্তিগুলোর উপাসনার দিকে তাদেরকে ধাবিত করলো। তারাও মূর্তিগুলোর পূজা, মূর্তিগুলোর উপাসনা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন পৃথিবীর বুকে শিরক শুরু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিষয়টি স্পষ্ট করে বলেন,
إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি এই মর্মে যে সে তার সম্প্রদায়কে সতর্ক করবে তাদের কাছে আযাব চলে আসার পূর্বে। قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা যে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছো, শুনে রাখো, জেনে রাখো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়েছেন সতর্ককারী রূপে। তোমাদের কাছে আযাব আসার পূর্বে আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা এই শিরক থেকে ফিরে আসো, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করো এবং আমাকে নবী হিসেবে মেনে নাও। যদি তোমরা এই তিনটি আমল করতে পারো তাহলে জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ সমূহকে maaf করে দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে এভাবে ডাকছেন, তখন সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিরা, নেতা প্রকৃতির কিছু মানুষ, মরল প্রকৃতির কিছু মানুষ প্রশ্ন করে বসলো। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي। সমাজের লোকগণ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনটি প্রশ্ন উত্থাপন করলো। এক নম্বর প্রশ্ন, হে নূহ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি আমাদের মতো একজন মানুষ হওয়ার পরও আল্লাহ তাআলা তোমাকে কিভাবে নবী হিসাবে আমাদের কাছে প্রেরণ করলেন? তাদের প্রশ্ন হচ্ছে, নবী কোনো মানুষ হতে পারে না, নবী ফেরেশতা হবে অথবা আল্লাহ তাআলার এমন কোন প্রতিনিধি হবে যে মানুষের অন্তর্ভুক্ত নয়। তাদের এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল, হে নূহ, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে তো তুমি বিশেষ ব্যক্তি। আমরা তো দেখতে পাচ্ছি তোমার অনুসরণ এমন কিছু মানুষ করছে যা সমাজের মধ্যে অস্পৃশ্য শ্রেণী, যা সমাজের মধ্যে অত্যন্ত ছোট লোক। সমাজের কিছু ছোট লোক, ওই গ্রাম্য গে প্রকৃতির কিছু মানুষ তোমার অনুসরণ করছে, সমাজের গণ্যমান্য বড় কোনো ব্যক্তি তো তোমার অনুসরণ করছে না। তৃতীয় প্রশ্ন, হে নূহ, তুমি যদি নবী হও তাহলে তো আমরা তো দেখছি আমাদের উপরে তোমার বিশেষ কোনো মর্যাদা নাই। যদি তুমি নবী হও তাহলে তো আল্লাহ তাআলা আমাদের উপরে তোমার বিশেষ মর্যাদা দান করবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনা অনেক লম্বা, সময় খুব সংক্ষিপ্ত। আমি সংক্ষিপ্ত ভাবেই ঘটনাটা আপনাদের কাছে পেশ করছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিলেন। প্রথম প্রশ্নের জবাব দিলেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্নের জবাব দিয়ে বলছেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা কি এই ভেবে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের মধ্য থেকে একজন পুরুষকে তোমাদের কাছে আল্লাহ তাআলা
প্রতিনিধি বা নবী বানিয়ে পাঠিয়েছেন। জেনে রেখো এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, বরং মানুষের মধ্য থেকে মানুষের কাছে নবী হিসাবে প্রেরিত হওয়াটাই হচ্ছে যুক্তিসঙ্গত। কেননা তোমাদের কাছে যদি কোন ফেরেশতাকে নবী বানিয়ে পাঠানো হয়, তাহলে তোমাদের মধ্যে যত ধরনের চাহিদা রয়েছে ফেরেশতাদের মধ্যে কোনো ধরনের চাহিদা নাই। তোমাদের মধ্যে যৌন চাহিদা রয়েছে, ফেরেশতার মধ্যে যৌন চাহিদা নাই। তোমার মধ্যে খাবার দাবারের চাহিদা রয়েছে, ফেরেশতার মধ্যে খাওয়া দাওয়ার চাহিদা নাই। তোমার মধ্যে আরো অনেক ধরনের চাহিদা রয়েছে, ফেরেশতার মধ্যে ওই চাহিদাগুলো নাই। অতএব তোমার চাহিদা অনুযায়ী যদি ফেরেশতাকে পাঠানো হয়, ফেরেশতাকে যদি নবী বানিয়ে পাঠানো হয়, তোমার কোন চাহিদার প্রয়োজনীয়তা সে বুঝবে না, বরং তোমাদের উপর সে জুলুম করে বসবে। অতএব তোমাদের মধ্যে তোমাদের প্রত্যেকটা চাহিদা এবং প্রয়োজন বুঝবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে সলিউশন দিবে এমন একজন ব্যক্তি তোমাদের কাছে নবী বানিয়ে পাঠানোটাই হচ্ছে যুক্তিসঙ্গত। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি প্রশ্নের জবাবই দিলেন। আমি একটি প্রশ্নের জবাব দিয়ে দিলাম, ঘটনা লম্বা হয়ে যাবে বিধায় আমি বাকি প্রশ্নের জবাবগুলোর দিকে গেলাম না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জবাব দিয়ে এরপরে মিশনের দিকে অগ্রসর হচ্ছেন, দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু বড় দুঃখ, দীর্ঘ 900 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার সম্প্রদায়ের লোকদেরকে ঈমানের জন্য আহ্বান করেছেন। দীর্ঘ 9 বছরের প্রচেষ্টায় ঈমান আনয়ন করেছে হাতে গোনা 80 থেকে 90 জন মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনের আকুতিগুলো পেশ করে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'ahum ফি آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মনের দুঃখ ব্যথাগুলো প্রকাশ করে বলছেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, সম্প্রদায়কে তো দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিয়ে যাচ্ছি, তা তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কার্যক্রম লক্ষ্য করছেন, প্রত্যেকটা কার্যক্রম ভালোভাবেই দেখছেন। এরপরেও আল্লাহ তাআলা আগ্রহ আরো বেশি বোঝানোর জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, হে নূহ, তুমি কিভাবে তোমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছো আমাকে একটু বলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আমি তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, অন্ধকারে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, পার্সোনালি দাওয়াত দিয়েছি, সমাবেশে দাওয়াত দিয়েছি, আস্তে দাওয়াত দিয়েছি, জুড়ে দাওয়াত দিয়েছি। দাওয়াত দেওয়ার যত মাধ্যম আছে সমস্ত মাধ্যম আমি অবলম্বন করেছি, এরপরও তারা আমার দাওয়াত কবুল করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর,
আজ পর্যন্ত আপনার সম্প্রদায়ের যে মানুষগুলো ঈমান আনয়ন করেছে তাদেরকে ব্যতীত নতুন করে আর কেউ ঈমান আনয়ন করবে না, অতএব আপনি তাদের জন্য হতাশ হবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কথা শোনার পর মনটা ব্যথিত হয়ে গেল। চিন্তা করলেন যদি আর কেউ ঈমান না আনয়ন করে তাহলে এই পৃথিবীতে মানুষ রেখেই কি লাভ? যদি মানুষ থেকেই যায় দিন দিন নাফরমান বৃদ্ধি পাবে, দিন দিন পাপাচার বৃদ্ধি পাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার জানালেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, যদি এই পৃথিবীতে আর কোন মানুষ ঈমান নাই আনয়ন করে, অতএব এই পৃথিবীতে যত কাফের রয়েছে আপনি সমস্ত কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিন। কেননা আপনি যদি তাদেরকে রেখে দিন তাহলে দিন দিন এই পৃথিবীর মধ্যে আপনার নাফরমান বৃদ্ধি পেতে থাকবে, আপনার পাপাচার বৃদ্ধি হতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তী মিশনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। পরবর্তী মিশন কি? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার পয়গম্বর, যেহেতু এই পৃথিবীর প্রত্যেকটা কাফেরকে আমি ধ্বংস করে দেব, কিন্তু মুমিনদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। এখন মুমিনদেরকে বাঁচানোর কি পন্থা, কি পদ্ধতি? মুমিনদেরকে বাঁচানোর জন্য আপনি একটি জাহাজ তৈরি করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, হে আল্লাহ, এ আবার কেমন জিনিসের নাম বললেন? কোনোদিন দেখিও নাই, শুনিও নাই, এই জিনিস আমি কি করে বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআয়ুনিনা, হে পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, যেই জিনিসের নির্দেশ আমি দিয়েছি ওই জিনিস আপনি কি করে বানাবেন তার সম্পূর্ণ বিবরণ, তার সম্পূর্ণ ড্রয়িং আমি আপনার কাছে প্রেরণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওই ড্রয়িংটা প্রেরণ করে দিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানানোর জন্য ড্রয়িংটা হাতে নিলেন। হাতে নিয়ে দেখে ওই জাহাজটা তৈরি করতে হবে কাঠ দিয়ে। কি কাঠ দিয়ে? শাল কাঠ দিয়ে। এখন সারা পৃথিবী খুঁজে কোথাও শাল কাঠ পাওয়া যায় না। অনেক লম্বা কথা, অবশেষে শাল কাঠের ব্যবস্থা হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল কাঠের মাধ্যমে জাহাজ বানানোর কার্যক্রম শুরু করে দিলেন। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানানোর কার্যক্রম শুরু করে দিলেন। সমাজের লোকজন, সম্প্রদায়ের লোকজন যখন দেখলো নূহ এটা আবার কি জিনিস বানাচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, হে আমার সমাজের লোকজন, ভালোভাবে শুনে রেখো, তোমরা যেই জিনিসের জন্য আমাকে ঠাট্টা বিদ্রূপ করছো, মনে রেখো অচিরেই তোমরা নিজেরাই ঠাট্টার পাত্রে পরিণত হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের কার্যক্রম শেষ করলেন। জাহাজ কমপ্লিট হয়ে গেল। জাহাজের দৈর্ঘ্য হচ্ছে 80 গজ, পাশে হচ্ছে 50 গজ, সামনাটা হচ্ছে 30 গজ উঁচু,
3 তলা বিশিষ্ট এইভাবে জাহাজ নির্মাণ করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করলেন, হে আল্লাহ, আযাব কবে আসবে তা কি করে বুঝতে পারবো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো পেরেশান হবে না, তোমার আযাব কখন আসবে আমি তোমাকে জানিয়ে দেব। যখন আযাব চলে আসার সময় হয়ে যাবে, তখন তুমি এই পৃথিবীতে যত জীব জন্তু পশু পাখি রয়েছে, সমস্ত পশু পাখি থেকে এক জোড়া পুরুষ মহিলা এক জোড়া করে তোমার জাহাজের মধ্যে তুলে নেবে, এবং মুমিনরা যারা রয়েছে তাদেরকেও তোমার জাহাজের মধ্যে তুলে নেবে। মহাপ্লাবন চলে আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহাপ্লাবনের মধ্যে নৌকাটা 6 মাস পর্যন্ত চললো। ঘটনা অনেক লম্বা, অনেক বিস্তারিত, শেষ করে দিচ্ছি। দীর্ঘ 6 মাস পর্যন্ত মহাপ্লাবনের মধ্যে এই জাহাজ চললো। জাহাজ 6 মাস চলার পর যদি পাহাড়ের মধ্যে গিয়ে জাহাজটি আটকে গেল, এরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্প্রদায় যারা কাফের ছিল সকলকে মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, উক্ত ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? 1 নম্বর শিক্ষা, আমরা যারা দাওয়াতি কার্যক্রম করে থাকি, দাওয়াতি কাজের সাথে যারা জড়িত আছে, সবাইকে তো দাওয়াতি কাজ করতে হবে। আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের দাওয়াতি কার্যক্রমের মিশনকে, কাজের প্রক্রিয়াকে স্থান কাল পাত্র অনুযায়ী চেঞ্জ করে ফেলা। কাজের প্রক্রিয়া, ধরন, স্টাইলকে স্থান কাল পাত্র অনুযায়ী চেঞ্জ করে করে দাওয়াত দেওয়া। এইভাবে যদি দাওয়াত দিতে পারি তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দাওয়াত দেওয়া হবে এবং আমাদের ওই দাওয়াতে তখন কাজ হবে। 2 নম্বর শিক্ষা, আমরা যে ইবাদতগুলো করে থাকি, ইবাদত করার সময় একাগ্রতা, আল্লাহ তাআলার ভয় এবং রাসূলের তরিকা, এই 3টি জিনিস অন্তরের মধ্যে নিয়ে ইবাদত করব, তাহলে ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর শিক্ষা, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যদি ইস্তেগফার করি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইনদিরকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করো তাহলে তোমাদের মাল দৌলত সন্তান আদি তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছুকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই সংক্ষিপ্ত ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আরো অনেক বিস্তারিত, তো শেষ করতে পারলাম না, যতটুকু পেরেছি। আমাদের মূল বিষয় হচ্ছে শিক্ষা গ্রহণ করা। যে 3টি শিক্ষার কথা বললাম, এই 3টি শিক্ষা গ্রহণ করে এই পৃথিবীতে বিচরণ করে আল্লাহ তাআলার প্রত্যেকটা আমল, আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত রাসূলের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।